ওই সময় তো কাউরে জিজ্ঞেস করা হয় নাই তুমি হিন্দু না মুসলমান, এখন তো জিজ্ঞেস করা হইতেছে। এখন তো মেয়েদেরকে জিজ্ঞেস করা হইতেছে তোমার গলায় ওড়না নাই কেন, তখন তো জিজ্ঞেস করে নাই। এটা এখন আর নাই, এটা ওই সময় একটা ঝড়। আচ্ছা এবার এটাতে বলি আমি, এটারও একটা ব্যাখ্যা আছে। দেখেন, হাসিনা যদি ভোটে যাইতো, কিন্তু সে তো ক্ষমতার লোভে ভোট জিনিসটাকে ধ্বংস করে ফেলছে, রাইট? এখন আপনি দুইটা কনটেক্সট দেখাই, একটা হচ্ছে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। এখন ভোটে সরকারের পরিবর্তন হলে কি হয়, একটা দল ভোটে জিতে আসে, যারা ভোটে পরাজিত হয় তারা মনে করে ওকে আমাদের স্টেক কম, এখন এর স্টেক বেশি, তারা দেশ চালাক দেখি কিভাবে চালাচ্ছে, আর তারা ভুল করলে আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকবো, রাইট? কিন্তু আপনি যখন সরকার পরিবর্তন ঘটান রক্ত দিয়ে, তখন কিন্তু আপনি রক্তের মাসুল চান। এখন রক্তের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? রক্তের ক্ষেত্রে ঘটে কেউ 1000 ব্যাগ রক্ত দিয়েছে, কেউ 1 ব্যাগ রক্ত দেয়, কেউ 2 ব্যাগ রক্ত দেয়, কেউ 1 বাটি রক্ত দেয়। রক্ত দেওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু পরিমাণ ভিন্ন হলেও যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে, আই এম দ্য অনলি স্টেক হোল্ডার। এটা বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশে। কথাটা কি, এই কথা তো বারবার পাল্টাইলে হবে না। ওই সময় তো কথাইটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না। না না, আমি আসছি। তুই আদিবাসী না আমি কইতে পারবি না, তুই মেয়েই হইতে পারবি না। আমি আসছি, যখন অভ্যুত্থান শেষ হয়ে যায় তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন, এটা বাংলাদেশ না। আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানেও দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে, এটা বাস্তবতা। আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারিনি, রাইট? এইটা কেন হয়? যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায় তখন সে মনে করে এটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে নেয় মানুষকে, এটা স্বাভাবিক। কেন করেছে? আমার বাবাদের কাছে গল্প শুনেছি, কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি, কথা আমার মতো চলতে হবে, তুমি কে ভাই? এইটা ঘটে। এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি, কোনো অ্যাকশন না নিয়ে, তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না, কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে।